সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে তা আপনাদের সামনে রাখলাম, কিন্তু কর্মবিরতিতে অনড় রয়েছেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা। পাশাপাশি আজ হিয়ারিংয়ে অর্থাৎ শুনানি পর্বে ঠিক কোন কোন বিষয়গুলো সামনে আসে সেগুলো একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি। যেখানে অভয়ার হত্যার ঘটনায় আজ শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং একই সঙ্গে বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল এই শুনানি। সুপ্রিম কোর্টে অভয়া মামলা এবং কেন করা হয়েছিল এই শতপ্রণোদিত মামলা জানালেন প্রধান বিচারপতির বেঞ্চ। মামলাটি শুধুমাত্র একটি রাজ্য বা হাসপাতালের বিষয় এখন আর নয়, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এর সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এটাই মুখ্য বিষয় যে কারণে যেন শতপ্রণোদিত মামলা দায়ের করা হয় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। পাশাপাশি একটার পর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আজ শুনানি পর্বে ঠিক কি কি বিষয়গুলো উত্থাপিত হয়েছে, পর্যবেক্ষণ কি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে অভয়া মামলা এবং কেন করা হয়েছিল এই শতপ্রণোদিত মামলা সেই ব্যাখ্যা যেমন দেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 10 জন সদস্য থাকবেন এই জাতীয় টাস্ক ফোর্সে। তদন্তের অগ্রগতি নিয়ে অন্যদিকে সিবিআই রিপোর্ট জমা দেবে। সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। 22শে অগাস্ট দুটি রিপোর্ট পেশ করতে হবে। রিপোর্ট দেবে একদিকে সিবিআই, অন্যদিকে রাজ্য, এবং 23শে অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, রাজ্যকেও তীব্র ভৎসনা করতে শোনা গিয়েছে আজ সুপ্রিম কোর্টকে। একদিকে দেহ সৎকার অর্থাৎ অভয়া দেহ যেভাবে তড়িঘড়ি করে সৎকার করা হয় সে বিষয়টাও আজ উত্থাপিত হয়েছে এই শুনানি পর্বে, যেখানে দেহ সৎকারের 3 ঘন্টা পর এফআইআর কেন করা হয়েছে, কেন তার আগে কোনো রকমের কোনো পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষ তারা নেননি, সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি করছিলেন সেই প্রশ্ন কিন্তু আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তোলা হয়। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই, রাজ্যকে ভৎসনা শুধুমাত্র এই অভয়া হত্যাকাণ্ডে যে করা হয়েছে তা নয়, একই সঙ্গে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রেক্ষিতেও ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টটাও আজ উল্লেখ করা হয়েছে। কোন বিষয়? ময়নাতদন্তের রিপোর্টে যেখানে দেখা যাচ্ছে খুন, সেখানে এফআইআর দায়ের হয়েছে রাত 11:45 হাসপাতাল কর্তৃপক্ষ এতক্ষণ সময় নিয়েছিল কেন এবং এতক্ষণ সময় তারা কি করছিল? সব থেকে বড় প্রশ্ন আজ প্রধান বিচারপতি তিনি যেমনটা তোলেন, এফআইআর করা হয়েছে তা অভয়ার বাবা, তার পরিবার, অভয়ার বাবা তিনি করেছিলেন এফআইআর, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কেন করেননি? পাশাপাশি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গেও রাজ্যকে ভৎসনা করতে শোনা গিয়েছে শীর্ষ আদালতকে। তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা? চিকিৎসকদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে এবং জাতীয় টাস্কফোর্স সমানভাবে তদন্ত করবে। একদিকে আপনারা জানেন সিবিআই তদন্ত করছে, পাশাপাশি জাতীয় টাস্কফোর্স তারাও সমানভাবেই তদন্ত করবে এই ঘটনার, এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পাশাপাশি আন্দোলনের ওপর শক্তি প্রদর্শন করবেন না, স্পষ্ট বার্তা সামনে এসেছে। আন্দোলনের ওপর শক্তি প্রদর্শন করবেন না, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। রাজনৈতিক দল বিষয়টি নিয়ে জলঘোলা করছে এমনটা সিব্বল, কপিল সিব্বল তিনি যখন প্রশ্ন রাখছেন ঠিক সেই সময় অর্থাৎ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি এই প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দল তারা নাকি এই বিষয়টি নিয়ে জলঘোলা করছে। এর আগেও দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই প্রসঙ্গ উত্থাপন করেছেন, আর সেই প্রসঙ্গে উত্থাপিত হয়েছে আজ এই সওয়াল জবাব পর্বে, যেখানে রাজ্যের তরফ থেকে আইনজীবী ছিলেন কপিল সিব্বল এবং সেখানে বিষয়টা আন্দোলনের উপর শক্তি প্রদর্শন করবেন না এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। পাশাপাশি তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা, পরিবারকে ভুল তথ্য দেওয়া হয়েছে এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। তৎকালীন অধ্যক্ষের ভূমিকা, তার সঙ্গে সঙ্গে রাজ্যের তরফ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ এই তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে নেওয়া হয়েছে কিনা সে বিষয়টাও যেমন আজ এই শুনানি পর্বে প্রশ্ন উত্তর পর্বে যখন এসছে সওয়াল জবাব পর্বে, ঠিক সেই মুহূর্তে বিচারপতির যে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা, পরিবারকে ভুল তথ্য দেওয়া হয়েছিল কি তাহলে? পরবর্তী পর্যবেক্ষণ জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ এবং 10 জন সদস্য নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠন করবার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে গোটা দেশের বিশিষ্ট চিকিৎসকেরা তারা যেমন উপস্থিত থাকবেন এই টাস্কফোর্সে, অন্যদিকে থাকবেন সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা, অর্থাৎ সচিব পদমর্যাদা যারা আধিকারিকরা রয়েছেন তারা থাকবেন এবং একই সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকরা তারাও এবং বিশিষ্ট চিকিৎসকেরা গোটা দেশের 10 জন সদস্যের মধ্যে তাদের নাম উল্লেখ করা হয়েছে। দেশের হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো দেখবে এই টাস্কফোর্স। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে নিরাপত্তার খাতিরে, অর্থাৎ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে গত 14ই অগাস্ট মধ্যরাতে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এই মুহূর্তে সুনিশ্চিত করার প্রয়োজন রয়েছে আন্দোলনরত চিকিৎসকদের সুরক্ষা, যে বিষয়টিকে মাথায় রেখেই নির্দেশ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ নয়, এবার থেকে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সিআরপিএফ জওয়ানরা।
অভয় হত্যাকাণ্ডে যে শতপ্রণোদিত মামলা এবং সেই মামলায় একদিকে যেমন আদালতে এই সন্দীপ ঘোষের বিষয়টি উত্থাপিত হয়েছে, সেখানেই আরও একটা ব্রেকিং আপনাদেরকে দিই, যেখানে সন্দীপ ঘোষকে আজ নিয়ে 5 দিন পরপর 5 দিন তাকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই এর দফতরের সিজিও কমপ্লেক্সে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ ফের তাকে ডেকে পাঠানো হলো। গত শুক্রবার তাকে তুলে নিয়ে যাওয়া হয় রাস্তা থেকে, সিবিআইয়ের আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার পরপর 5 দিন তাকে তলব করা হয়েছে। অভয়াকাণ্ডে রাজ্যের শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ এবং যে আবেদন ইতিমধ্যেই সামনে আসছে, কর্মবিরতি যাতে প্রত্যাহার করেন চিকিৎসকেরা, সেই বিষয়টাই উল্লেখ করা হয়েছে। সিবিআই তদন্তের অগ্রগতি দেখেই সিদ্ধান্ত, অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহার নয় জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে তারা বলেছেন সিবিআই তদন্তে অগ্রগতি দেখেই তারা সিদ্ধান্ত নেবেন। সাফও জানিয়ে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। কর্মবিরতি তুলে নেবার আবেদন জানায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আবেদনের পরও অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা। এখনো আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার শুনানি হবে, তাতে স্ট্যাটাস জানতে চাইছি। ফলে তদন্ত প্রক্রিয়ায় কি চলছে, কি তার গতি প্রকৃতি, কি তার প্রোগ্রেস, এই নিয়ে আমরা কিন্তু এখনো অবধি কিছু জানতে পারিনি। নাম্বার 2, কিছু কনস্ট্রাকটিভ কথা মহামান্য আদালত বলেছে, সেগুলোকে আমরা ওয়েলকাম করছি। কিন্তু যেমন সেন্ট্রাল ফোর্সের কথা বলা হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে, এগুলোকে আমরা কনসার্নে নিয়েছি। কনসার্নে নিয়ে আমরা এটা বলতে চাই যে অর্ডারটা আমরা বলতে চাইছি, অর্ডারটা পেলে এই নিয়ে ডিটেলস যা বক্তব্য, কখন আসবে, কতদিন থাকবে, কীভাবে এগুলো রিপ্লাই হবে, তার সাথে আমাদের রেসিডেন্টদের এবং বাকিদের সম্পর্ক, এই জায়গাগুলো সম্পর্কে আমরা অর্ডারটা দেখে আমাদের সুসজ্জিত মতামত রাখবো। কর্মবিরতি আমরা এখন শুনছি না, সিবিআই তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি কী সেটা আমরা জানতে চাইছি এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটা পাওয়ার পর আজকে যেটুকু আলোচনা হয়েছে তার যে রিটেন ডকুমেন্টসটা সেটা পাওয়ার পর সেটা করে আমরা আমাদের বাকি